হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এসটি জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। সেনা নৌ বিমান বাহিনীতে যাদের চাকরি করার ইচ্ছে তাদের জন্য এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। কি কি সমস্যা থাকলে সেনাবাহিনী অর্থাৎ সামরিক বাহিনীতে চাকরি হয় না তা বিস্তারিত আলোচনা করব। তবে আলোচনা যাওয়ার আগে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যেন চাকরি সংক্রান্ত নতুন নতুন তথ্যের নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায়। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। কি কি সমস্যা থাকলে সেনাবাহিনীর অর্থাৎ সামরিক বাহিনীতে চাকরি হয় না। সামরিক বাহিনীর চাকরির ক্ষেত্রে শারীরিক যোগ্যতাকে বেশ গুরুত্বের সাথে দেখা হয়। তাই যে যে সমস্যা থাকলে সামরিক বাহিনীতে চাকরি হয় না তার মধ্যে উল্লেখযোগ্য কিছু পয়েন্ট আমি আলোচনা করতেছি। এখানে তিন বাহিনীর মধ্যে একটি বাহিনীকে আইডেন্টিফাই করে নিলাম। এক, আত্মবিশ্বাসের অভাব। আপনাকে চাকরিতে আবেদনের আগে অবশ্যই আপনাকে আত্মবিশ্বাস থাকতে হবে। দুই, চোখের সমস্যা। চোখের সমস্যাকে বড় সমস্যা বলে সামরিক বাহিনীতে ধরা হয়, এই জন্য চোখের দৃষ্টিশক্তি 6/6 উল্লেখ করা থাকে। কানের সমস্যা। কানের সমস্যা একটি বড় ইম্পর্টেন্ট সমস্যা। অনেকে কান খোঁচাতে গিয়ে আপনার কানের ছিদ্র থাকে, এই সমস্যা থাকলে আপনি চাকরিতে অযোগ্য বলে বিবেচিত হবেন। 4 নাম্বার, নকনি। 5, পায়ের কুনি পাকার সমস্যা। এই সমস্যাটাও অধিকাংশ এর মধ্যে দেখা যায়। 6 নাম্বার, দাঁতের সমস্যা। অনেকের গ্যাস দাঁত থাকে বা অতিরিক্ত দাঁত থাকে বা দাঁত থাকে না, এই সমস্যার জন্য আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন। 7, পাইলস, হার্নিয়া ও শিরা। সবচেয়ে বেশি যেই সমস্যার জন্য মাঠ থেকে বাদ পড়ে যায় তা হলো পাইলস, হার্নিয়া, শিরা অর্থাৎ অর্শক যেটাকে বলা হয়। 8 হলো চর্মরোগ, যাদের স্কিন ডিজিজ থাকে এবং স্কিন ডিজিজের জন্য আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন। 9, শরীরের কাটা দাগ বা টেটু। অবশ্যই যারা আবেগে বশীভূত হয়ে টেটু লাগান তারা অবশ্যই টেটু থেকে দূরে থাকবেন। 10, ফৌজদারি মামলা, অর্থাৎ যে কোনো ধরনের মামলা থাকলে আপনি চাকরি করতে পারবেন না। 11, ঠোঁট কাটা ও কান কাটা। এসব যদি সমস্যা থেকে থাকে আপনি চাকরি করতে পারবেন না এবং চাকরিতে অযোগ্য বলে বিবেচিত হবে। সর্বশেষ হলো হাতের তালু ঘামা। যাদের দৌড়াদৌড়ি করতে হাতের তালু ঘামে অবশ্যই তাকে অযোগ্য বলে বিবেচিত করা হবে। যারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখেছেন সবাইকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।